হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড সকলকে আমার ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম আজকে আবার একটা নতুন ভিডিও। তো এখন বাজে হচ্ছে 7:20 আর দেখো এখন আগে তো বেশ এই আমাদের বাড়ির অপোজিট থেকে দেখা যেত এক ছাপ পাখি উড়ে চলে যাচ্ছে, কি ভালো লাগতো। আর এখন এই বিল্ডিংটার জন্য আমাদের আর কিছু দেখা যায় না। ইভেন ওই দেখো সূর্যি মামাও টুকি দিচ্ছে, ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, একটু গরম গরম চা খাবো বলে চলে আসলাম। একটু চা বানিয়ে নিই সকালবেলা, যেটা এনার্জি আমাদের আর কি। একটু চা হয়ে গেলে ব্যাস মনটা পুরো এনার্জি হয়ে যায়, নইলে ঘুমটা ল্যাদ তার বেশ কাটে না। তো সেই কারণে আমি বানিয়ে নিলাম আমাদের জন্য চা। আর আমার বড়মশাই তো এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, চাটা করে নিয়ে আমার বড়মশাইকে ডেকে নেব। আর এছাড়াও এরপর আমার অনেকগুলো কাজ আছে, তাড়াতাড়ি ঝটপট করে সব কিছু করে রেডি হয়ে আবার বেরোতে হবে। যদিও আজকে একটু ল্যাদলাদি লাগছে। তো যাই হোক, চা তো রেডি, চলো দেখি আমার বড়মশাই কী করছে এখন। মর্নিং, গুড মর্নিং। চা তো এবারে আমি রেডি করে নিলাম হচ্ছে আমার আজকের লাঞ্চ ছিল লোটে মাছ, ভাত আর শশা। তো সব কিছু রেডি করে নিলাম। এই দেখো ফাইনালি একটু রোদ এসেছে আমাদের ছাদে এই বিল্ডিংয়ের আপডাল থেকে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে বড়মশাই বললো হালকা করে একটু জলমুড়ি খেতে ইচ্ছে করছে, তাই দাও। আমি বললাম ঠিক আছে। আর আমি তো সেই চা করেছিলাম, চা একটু রেখেছিলাম আর সাথে দুটো বিস্কুট। তো যাই হোক, এরপরে না আর টাইম পাইনি কোনো ভিডিও করার। তো কারণ দুজনের কাজে বেরিয়ে পড়েছিলাম, ভীষণ বিজি কেটেছে সারাটা দিন। তো তারপর ফিরে এসে আমরা গেছিলাম হচ্ছে সোদপুর গেছিলাম। তো সোদপুর যেতে গিয়ে একটা দারুণ মজা হয়েছে, সেটা তোমাদেরকে বলি। মজা বলবো না কি বলবো জানি না। যেমন আমরা ফেসবুকে দেখতে পাই না পোস্টগুলো, যে গুগল লোকেশন কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে, জঙ্গলে নিয়ে চলে গেছে, জলের মধ্যে নিয়ে চলে গেছে, ঠিক সেরকম সিচুয়েশনটা না আজকে আমাদের হয়েছিল। আমরা একজনের বাড়িতে যাচ্ছিলাম সোদপুরে। তো তার বাড়ির লাইভ কারেন্ট লোকেশনটা সে আমাদের শেয়ার করেছিল, সেটা দেখেই আমরা যাচ্ছিলাম। ফার্স্ট টাইম যাচ্ছিলাম তার বাড়িতে। তো তার বাড়ি যেতে গিয়ে আমরা গুগল লোকেশন দেখে যখন গেছি, কোথায় একটা ভিতরের রাস্তা দিয়ে গিয়ে কি বিচ্ছিরি অবস্থা। যেখানেই যাচ্ছি সেখানেই একদম ছোট্ট গলি ফলি, আর রাস্তাটা ওখানেই শেষ হয়ে যাচ্ছে। এরকম তো দুবার সেম হলো। ইভেন তারপর দুবার এমন ঘটনা ঘটলো, আমরা একই রাস্তায় এসে বারবার শেষ হচ্ছে, গোল হয়ে ঘুরছি একই রাস্তায়। ভীষণ বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিলো। তারপর ওখানে লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে আমরা ভুল রাস্তায় চলে এসেছি, আমাদেরকে পিছিয়ে গিয়ে আর অন্য একটা রুট ধরে যেতে হবে। তাই তখন না মনে পড়ে গেল যে ফেসবুকে যেমন পোস্ট করা হয় গুগল লোকেশন জলের মধ্যে নামিয়ে দিয়েছে, এখানে নামিয়ে দিয়েছে, ঠিক সেম গুগল লোকেশন। মানে গুগল লোকেশনের উপর ট্রাস্ট করে গেলে ভুলভাল তো হবেই। তো যাই হোক, এরপরে আমরা ফাইনালি সেই বাড়ির লোকেশন খুঁজে পেয়েছিলাম। ফেরার সময় আমরা পুরোপুরি অন্য রুট ধরে এসেছিলাম। এটা হচ্ছে ফেরার সময়ই আসার রাস্তা। তো তাই জন্য আমাদের আর কোনো প্রবলেম হয়নি। ফেরার সময় আমরা খুব কম সময়ে সোদপুর থেকে ফিরে এসেছি। কিন্তু যাওয়ার সময় প্রায় মানে এখান থেকে সোদপুর অব্দি ঢুকে গেছিলাম, তারপরে একটা পুরো গলি দিয়ে আসতে হয়েছে। আর ফেরার সময় আমরা যেহেতু কল্যাণী হাইওয়ে ধরে নিয়ে শর্টকাট করে চলে এসেছিলাম এয়ারপোর্ট দিয়ে, তো আমাদের আর কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, এটা একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স হলো এই আর কি। তো যাই হোক, তো আমরা যে কাজে আর কি গেছিলাম, বিশেষ একটা কাজেই গেছিলাম সোদপুরে। তো সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো কী কারণে গেছিলাম, সেটার জন্য অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে। ভিডিও করারও ইচ্ছে ছিল, সেরকমভাবে সেই মুহূর্তে করতে পারিনি, কারণ আমরা প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমরা বললামই যাওয়ার সময় আমাদের প্রচুর সময় লেগে গেছে। বাড়ি থেকে সোদপুর যেতে সময় লাগে 8 ঘন্টা, ইভেন আমাদের ফিরতেও 8 ঘন্টায় সময় লেগেছে। কিন্তু যাওয়ার সময় ওই হচপচের কারণে মানে কী যে অবস্থা খারাপ, প্রায় আমরা ওইটুকু জায়গার মধ্যে ঘুরপাক খেয়ে 1 ঘন্টা 15-20 মিনিট হয়ে গেছিলো সময়। তো যাই হোক, ফাইনালি তাকে ফোন করে বা ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞাসা করে আমরা অ্যাড্রেসে পৌঁছাতে পেরেছিলাম, এটাই অনেক। আমাদের যে কাজের উদ্দেশ্যে আমরা গেছিলাম সেই কাজটাও আমরা কমপ্লিট করতে পেরেছি। তো যাই হোক, এই যে আমার বর্মশাই তোমরা দেখতে পাচ্ছ মিররে দেখা যাচ্ছে বসে বসে ভিডিও করছে, আর আমি এগিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে যদিও আমি ভিডিওটা নিয়েছিলাম ফেরার সময়, যাওয়ার সময় আর ভিডিও নেওয়া হয়নি, কারণ একটু তাড়াহুড়ো ছিল পৌঁছানো, সেই কারণে। তো দেখো, বলতে বলতে আমরা চলে আসলাম অনেকটা দূর। তো তোমরা এই রাস্তাটা দেখে বলতে পারবে কি ওইটা কোন রাস্তা। আর এটা যদি আমার এই মুহূর্তে মনেও পড়ছে না আমি এখন কোথা দিয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি আমি যখন গাড়ি চালাই, আমার বড় আমাকে ডিরেকশন দেয়, এদিকে যাও, ওইদিকে যাও, সেদিকে যাও, শুধু গাড়িটাই আমি চালাই, পুরো ডিরেকশনটা ওই দেয়, এদিক ওদিক সেদিক, ওই রাস্তা দিয়ে নেবো, আর এইভাবে আমরা যাওয়া আসা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি কিছু করছি না, এটাই করছি। এরপর বাড়ি ফিরতে হবে। তখন আমাদের প্রায় বেজে গেছিলো 10:30। তারপরে বাড়ি ফিরতে হবে, খাওয়া দাওয়া আছে। আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। মানে সব কিছু মিলে দেখো আমরা চলে আসলাম ডায়মন্ড প্লাজার সামনে একদম। তো আজকে বাড়িতে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমরা অফিস থেকে ফিরে একদম ডাইরেক্ট চলে গেছিলাম। তো চলে আসলাম আমাদের বাড়ির রাস্তায়। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। তো এই যে আমাদের করুণাময়ী মন্দির, আমরা চলে এসেছি বাড়ি ফাইনালি। তো এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। একটু সামনে থেকে রুটি তরকা নিয়ে যাবো, কারণ অনেক রাত, দেখো 11:40 হয়ে গেল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। টাটা, বাই, গুড নাইট, ফিরছি আবার কালকে।